আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমার আজকের ভিডিওটি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। তো আপনারা জানেন যে গরমের পর এখন শীত চলে আসছে। তো এই শীতে আপনারা লার্ভাগুলোর যত্ন কিভাবে নেবেন? আপনারা লার্ভার যত্ন যদি ঠিক মতো নিতে না পারেন, এগুলোর বৃদ্ধি কম হবে। আপনারা জানেন এই সময় এমনিতেই মাদার পোকা ডিম পারে কম, এবং লার্ভাগুলা যে হয় এগুলার বৃদ্ধিও কম হয় শীতে। স্বাভাবিকভাবেই এগুলার বৃদ্ধি কম হয়। সব ধরনের পশু পাখি, মানুষ বলেন, পশু যে কোনো প্রাণী বলেন, এদের বৃদ্ধি শীতে একটু কম হয়। খাবার কম খায়, হ্যাঁ, এরা স্থির থাকে। তো এরকম আর কি। তো এগুলা তো সাধারণত খোলামেলা জায়গায় রাখা হয়। এই ধরনের লার্ভাগুলা আপনারা শীতে একটু বিশেষ যত্ন নিতে হবে আপনাদের। সেটা হচ্ছে এই যে বোলের মধ্যে যে লার্ভাগুলা রাখা হয়, হ্যাঁ, আপনারা দেখতেছেন যে এখানে লার্ভা আছে। তো লার্ভার উপর আমি দুটো কাগজ দিয়ে রাখছি বড়, ঠিক আছে। এতে হয় কি আপনার যে ডাইরেক্টলি ঠান্ডাটা এটার মধ্যে পড়ে না, আর উপরে আমি কাপড় দিয়ে রাখি। হ্যাঁ, এবং লার্ভাগুলা কি করে এই আপনার কাগজের নিচে এসে জমা হয়। তো দেখেন যে কিভাবে কি দেখছেন, এই যে একদম আইসা সব কাগজের নিচে, হ্যাঁ, জমা হয়ে রয়েছে, এই যে, ঠিক আছে। এভাবে জমা হয়ে থাকে, এবং কাগজ স্বভাবতই একটু গরম থাকে। হ্যাঁ, একটু গরম। তো এটার নিচে ওরা কমফোর্ট ফিল করে, এইভাবেই থাকে। খাবার দেওয়ার সময় চারপাশে খাবার দিয়ে দিতে হয়। ভুসি দেওয়ার সময় এটার উপরে কাগজটা একটু উঠে ভুসি দিয়ে এটা উপরে দিয়ে দিলে হয়, লার্ভা নিচ থেকে খায় নেয়। তারপর আরেকটা জিনিস হচ্ছে এই যে লার্ভা দেখেন, এই যে লার্ভা এগুলা কিন্তু অনেক নিচে, যে অনেকগুলা এদের পোপস যেটা আর কি, হ্যাঁ, ফার্স্ট যেটাকে বলে ওইটা। আমি ইচ্ছা করলে এগুলা সরাই দিতে পারতাম, ফ্রাসগুলো সরাই দিতে পারতাম। তো আমি ইচ্ছা করি নাই, কারণ হচ্ছে এই যে লার্ভাগুলা, এগুলা বিভিন্ন সাইজের লার্ভা আছে। এখানে একটু বড়, পুরা বড়, অ্যাডাল্ট, ছোট। তো আমি এগুলা করি না কেন, এগুলা আপনার যখন ঠান্ডা পড়ে রাত্রে, রাত্রে যখন ঠান্ডা পড়ে এগুলা এই ফাঁসের নিচে এরা ঢুইকা বসে থাকে, ঠিক আছে। ভিতরে ঢুকা যায়, আপনি উপরে দেখলে মনে করবেন যে লার্ভাই নাই, ঠিক আছে। এরা ভিতরে ঢুকা যায় ঠান্ডা এড়ানোর জন্য, এরা ভিতরে ঢুকা যায়। এখন আপনি যদি এই ফ্রাসগুলা সরায় ফেলেন, অনেকগুলা ময়লা সরায় ফেলেন, শুধু এগুলারে দেন, তাহলে এরা কোনো কিছুর মধ্যে ঢুকার জায়গা পাবে না, ঠিক আছে। তো গাদাগাদি অবস্থায় থাকবে, এবং এদের শরীর থেকে এক ধরনের পানি নির্গত হয়। এরা যখন বেশি পরিমাণে চাপাচাপির মধ্যে থাকে, অনেক সময় এই ধরনের পানি নির্গত হয়, এবং এদের মৃত্যু হয় অনেক। হঠাৎ করেই মারা যাবে। তো আসলে এই জিনিসগুলো একটু বোঝার ব্যাপার আছে। তো যারা লার্ভা উৎপাদন করতে চান, এই শীতে জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। 1 নাম্বার হচ্ছে কাগজ দিয়ে রাখবেন উপরে। 2 নাম্বার এদের উপরে কাপড় দেওয়ার চেষ্টা করবেন। 3 নাম্বার হচ্ছে এদের ফাঁসগুলা, যে ময়লাগুলা থাকে গুঁড়া, ওগুলা কম সরাইবেন, ওরা যাতে এর ভিতরে ঢুইকা থাকতে পারে। হ্যাঁ, এরা ওয়ার্ম থাকে ওই জন্য, ঠিক আছে। 4 নাম্বার হচ্ছে এদের একটু ভুসি দেওয়ার চেষ্টা করবেন এই ঠান্ডার মধ্যে। ভুসিটা দিলে এদের জন্য ভালো হবে। আর ঠান্ডা জাতীয় জিনিসগুলো কম দিবেন, যেমন আপনি পেঁপেটা কম দিবেন, আলু দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো এইভাবে বেসিক কিছু জিনিস আছে, এই শীতে এই যত্নগুলো আপনি নিতে পারলে আপনার লার্ভার উৎপাদন ঠিক থাকবে ইনশাল্লাহ। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। আর আরও কিছু উপকারী তথ্য নিয়ে আসবো সামনের ভিডিওতে ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।